খুব সহজে ক্যানের ভিতরে যে টুনা ফিশটা থাকে সেই টুনা ফিশটা আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো কিভাবে রেসিপিটা আমি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা। সকালের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, একটু হালকা হালকা রাত্রে বৃষ্টিও হয়েছিল। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে রেসিপিটা তৈরি করে দেখাবো। তো প্রথমে এখানে ফ্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে সব তরকারিতে সরিষার তেল ইউজ করি, সেই জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে আমি একটু গরম করে নিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা। হালকা করে তেজপাতাটাকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, 2-3টা কাঁচামরিচ কুচি, তারপর সাথে হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন হচ্ছে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। একটু সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ও আচ্ছা, বলে দিই, ক্যান টুনা ফিশটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, বললে ওনারা টুনা ফিশটা দিয়ে দেবে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছে, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি টমেটো। তো টমেটোটা হচ্ছে আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, আমার এমনিতে টমেটো ছিল না। তো এটাকে হচ্ছে আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে সাথে সাথে দিয়ে দিলাম। এটাকে ফ্রিজ থেকে বের করে তারপর সাথে সাথে গ্রেট করে নিয়েছি, না হলে এটা একদম গলে যাবে, যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল। তো এখন হচ্ছে আরেকটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি শুকনো উপকরণগুলো। এখন দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো। লবণটা আমি বুঝে শুনে অল্প একটু দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু এটা ফ্রোজেন করা, যদি লবণ থাকে তাহলে বেশি হয়ে যাবে, সেজন্য আমি হালকা একটু দিয়েছি প্রথমত। তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর লঙ্কা গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক। ম্যাজিক মশলাটা ছাড়া আমার একদমই চলে না। এখন একটু পানি দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে পানিটাকে একদম শুকিয়ে নেব, যাতে তেলটা একদম উপরের দিকে ছেড়ে আসে। এই যে আমার মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন নেড়ে ছেড়ে তারপর হচ্ছে মাছটাকে দিয়ে দেব। তেলটা কিন্তু একদম উপরের দিকে চলে আসছে। আমি যে এক্সট্রা পানিটুকু দিয়েছি ওটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এই তো এখন হচ্ছে আমি টুনা ফিশটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে যে তেলটুকু ছিল আমি ওটাও হচ্ছে একসাথে দিয়ে দিলাম আর কি, ঢেলে। আমি প্রথমবার হচ্ছে টুনা ফিশ রান্না করতেছি। আমি কোনোদিন খাইও নাই আর রান্নাও করি নাই, এই ফার্স্ট টাইম। তো যাই হোক, জানি না কেমন হবে, সেই জন্য হচ্ছে মানে চিন্তিত আর কি, কেমন হবে খেতে। তো এই তো দিয়ে মাছটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। সাথে একটু লেবু রস দিয়ে দিলাম। আমার হচ্ছে লেবু রস না দিলে একদম রান্নাতে ভালো লাগে না। লেবুর রস দিলে তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায় আর কি। তো যাই হোক, আমি হচ্ছে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে আর পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে মাছে এমনিতে অলরেডি একটু পানি ছিল, আর আমি মশলাটাতেও পানি দিয়েছি। এই তো ফাইনালি হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমার ধনিয়া পাতা ছিল না, সেজন্য দিতে পারিনি। ধনিয়া পাতা দিলে আর একটু ভালো লাগতো আর কি। একদম শুকনো শুকনো করে রান্না করেছি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। এই তো আমার রান্নার ফাইনাল লুক। তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা। তো ভালো লাগলে এটা শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।